আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। মুই আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের বরিশাল লাফা একখান রেসিপি লইয়েছে। এই রেসিপি হলো সুইয়া পিঠা। মগো বরিশাল এইটার কয় সুইয়া পিঠা। এই জন্য মুই আটা সিদ্ধ করে লইতে আছি। আটা না মানে চাউলের গুঁড়ো সিদ্ধ করে লইতে আছি। সরি ভুল হয়ে গেছে। এখন এই যে আটাটা সিদ্ধ করা হয়েছে সুন্দর করে আমি আটাটার মাছ মই দেন আটাটা ঠান্ডা হওয়ার ফলে ফ্যানের তলে থুইছি। এখন ঝটপট করে আটাটার মাছ দইবে। এই ধান আমি ঝটপট করে আটাটার মাছ দিয়েছি। আটাটা একটা করলাম আমার মাজা হয়ে গেছে, আর একটা করলাম আমি মাছ দিয়েছি। এখন আমি লতা বানাবো। লতা এই যে দেখেন আমি লতা বানাইতেছি। লতা এটার কয় লতা, বুঝছেন? এটারে লতা বানাইবেন আপনারা সুন্দর করে চিকন করে লতা বানাইবেন। এই যে চিকন করে লতা বানাইতেছি। একজন আফায় আছে, হে আবার এই লতা কাটতে আছে। এই যে মুই লতা বানাই দিতেছি, হে সুন্দর করে এই পিঠাগুলার এই বানাইতে আছে। দেখছেন কি সুন্দর পিঠাগুলা। এই এর নাম হইলো সুইয়া পিঠা। এই পিঠা কে খাইতে পছন্দ করেন মোরে একটু কমেন্টে জানাইয়েন। তার মুখো বরিশাল এইটার নাম সুইয়া পিঠা। কোন জেলায় এই পিঠাটার নাম কমেন্টে জানাবেন। মোরা এটার নাম রাখছি সুইয়া পিঠা। বুঝছেন আফারা ভাই, এরা বাইরা তুদ্রা বাইরা। এখন মুই আগে বাডালি গুড় দিয়া জোল মারি পানি দিয়া চুলা দিয়ে রাখছিলাম গ্যাসের উপরে। এখন এই ধরে উতলাইছে। এখন মুই পিঠা গান্নারে দিয়ে দিম। পিঠা গান্নার দিয়ে দিম, ভালো হয়ে উতলাইলে পিঠা গান্না দিয়ে দিম। এই যে দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে। দেখাচ্ছেন দাঁতের মতো চাইয়ে রয়েছে, সাদা বক করে। দেখছেন ঝুরঝুরিয়া এরকম বানাইতে হবে। তারপরে এখন আমি পিঠাগুলার দিয়ে দেবো, আর একজনে লাড়তে থাকবে। এই যে একজনে লাড়তে আসছে, আর আমি পিঠাগুলার আস্তে ছাড়তে আসি। এরম আস্তে ছাড়তে হইবে, আর একজনে লাড়তে হইবে, নাহলে জমাট বাঁধতে যাইবে, বুঝছেন? একবারে দিয়ে দিলে সুন্দর করে পিঠাগুলারে দিয়ে দেবেন এইরকম। এই যে আমি পিঠাগুলো দিতেছি, দেওয়া আমার পিঠাগুলো হয়ে গেছে। এখন সুন্দর করে লাড়তে হইবে। নাইলে আবার নিচে লাগিয়ে যাইবে, নাইলে জমাট বাঁধতে যাইবে। এই জন্য এখন পিঠাটা সিদ্ধ হইতে আছে। এখন আমি দুধ দিয়ে দেবো। গরুর দুধ আমি জাল দিয়ে রাখছিলাম, এই দুধটা আমি দিয়ে দেবো। গরম হয়ে গেছে, ঠিক আছে। একটা উতলানি দিয়েছে, এখন আমি দুধটা দিয়ে দেবো। এই যে এখন আমি দুধটা দিয়ে দিতে আছি, গরুর দুধটা। এই গরুর দুধ জাল দিয়ে রাখছিলাম, এখন গরুর দুধটা দিয়ে দিতে আছি। সুন্দর করে দুধটা দিয়ে মিলাইয়ে দেবেন। এই যে সুন্দর করে গরুর দুধটা দিয়ে মিলাইয়ে দিছি। এখন আমার এটা পাতলা হয়ে গেছে। এখন উতলাইলে আবার একটু ঘন হইবে না, বুঝছেন? এখন সুন্দর করে এরম করে আপনারা রানবেন। হ্যাঁ, এবার আমি একটু পাউডার দুধ দিয়ে দিছি। ডিপ্লোমা দুধ আসলে ঘরে, হ্যাঁ একটু পাউডার দুধ মোর বুঝায় কি দুধে কম হয়েছে। এই জন্য আমি একটু আবার গুঁড়ো দুধ দিয়ে এই মিলাই দিতে আসি। গুঁড়ো দুধটা গুললে দিলে হলে মিললে যাইতে, কিন্তু গুললে দিইনি। আমি এমনি গুঁড়ো দিয়ে দিয়েছি যে মিলাই দিই মনে। এখন সুন্দর করে গুঁড়ো দুধটা মিলাই দেবেন। এই হইলে সুইয়া পিঠা। মুগো সুইয়া পিঠা হয়ে গেছে। প্রায় শেষ পর্যায়ে একটু উতলানি দিলেই মুগো সুইয়া পিঠা রান্দা হয়ে যাইবে। দেখছেন সুইয়া পিঠাগুলো কত সুন্দর বাসতে আছে। এই দেখেন সিদ্ধ হয়ে গেছে দেখে বাসতে আছে। এই খুবই সুন্দর সুইয়া পিঠা, খাইতে অনেক সুস্বাদু। এই দেখেন সুইয়া পিঠা হয়ে গেছে, আর আমি খাইছি, অনেক স্বাদ হয়েছে, অনেক মজা হয়েছে। তার পুরো ভিডিওটা দেখবেন আপুরা ভাইয়েরা। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।